Hey people, welcome back to my channel. তো আমার এটা একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল, যেটার ডেকোরেশনটা এবং ভেতরে কি কি ফিলিং দিই এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কেকটা আমি আগে বেক করে নিয়েছিলাম এবং এই দিন আমার আরও একটা কেকের অর্ডার ছিল, ওটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, যেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো 2-1 দিনের মধ্যে। তো এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের, মানে ইনসাইড এটা বাটারস্কচ ফ্লেভার ছিল কেকটার, আর কেকটার থিম ছিল সিগারেট থিম। তো এটা আমার একটা রিপিট কাস্টমারই আমার কাছে অর্ডার করেছিল। তো কেকটাকে না আমি আগে 3টে স্লাইসে কেটে নিয়েছি, দুটো কেকই, কারণ দুটো কেক একই টাইমিংয়ের মধ্যেই প্রায় দেওয়ার কথা ছিল, কিন্তু সেকেন্ড কেকটা সেটা আমার একটু পরেই নিতে এসছে, কিন্তু রেডি তো আমাকে করে রাখতে হতো কারণ টাইমিং ওটাই ছিল। তো যাই হোক, আমি দুটো কেকই তাই 3টে করে স্লাইস কাট করে তারপরেই আর কি করতে বসেছি, ভিডিওটাও তখনই স্টার্ট করেছি। তো 3টে লেয়ারে ফার্স্টে স্পঞ্জটাকে তো কাট করে নিয়েছিলাম, তারপরে লেয়ারিংয়ে যেরকম হয় আর কি, ফার্স্টে ক্রিম দিয়েছি, তারপরে বাটারস্কচ ক্রাশ দিয়েছি এবং তারপরে আমি বাটারস্কচ ক্রাঞ্চ বা ক্যারামেল ক্রাঞ্চ বা বাটারস্কচ নাটস এক একজন এক একটা নামে ডাকে, তো সেগুলো আমি দিয়ে দেবো। এইভাবে আমি 3টে লেয়ারকেই কমপ্লিট করব। আর এত গরম পড়েছে, ক্রিমগুলো ক্রিম মেল্ট হয়েই যাচ্ছে, 5টা মিনিট ফ্রিজ থেকে ক্রিম বার করে কাজ করা যাচ্ছে না, এরকমভাবে ক্রিম মেল্ট হচ্ছে। তো যাই হোক, আমার 3টে লেয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে কেকটাকে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপরে দেখো, এখন তোমরা বুঝতে পারবে যে ক্রিম কিভাবে মেল্ট হচ্ছে, এত পরিমাণে গরম পড়েছে ধারণা করার বাইরে। তো এখানে আমি ক্রিমটাকে চারিপাশে ফার্স্টে পাইপিং ব্যাগ দিয়ে নিয়েছি, তারপরে আমি ওপরটাকে এরকম ওপরে ক্রিমটা দিয়ে আর কি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ওপরের ফিনিশিংটা তো আমি একদমই দিতেই পারছিলাম না, এত পরিমাণে ক্রিম হচ্ছিল। তো যাই হোক, দেখো কেকটা অ্যাকচুয়ালি যেই ছবিটা আমাকে দেওয়া হয়েছিল ওইখানে কেকটা পুরো হোয়াইট কালারের ছিল আর তার উপরে সিগারেটসগুলো ছিল, কিন্তু আমি জানি না, আমার পুরো হোয়াইট কালারের ওপর সিগারেটসগুলো রাখলে মনে হচ্ছিলো একদমই সাদা মাটা। কেকটা যখন আমি বানিয়েছি পুরো আমার মনেই হচ্ছিলো যে কেকটা পুরোই সাদা মাটা, ভালো লাগছিল না দেখতে, যার জন্য আমি একটুখানি কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি। যেহেতু সিগারেট হোয়াইট আর ইয়েলোর মধ্যে হয়, তো আমি এখানে নিচের দিকটাতে ওই জন্য ইয়েলো রেখেছি আর উপরের দিকটাতে একটু গ্রে করব, কজ সিগারেট জ্বালিয়ে যখন আমরা ফেলি ছাইটা তখন গ্রে কালারেরই হয়, তাই জন্য আমি হোয়াইট আর গ্রে কালার কম্বিনেশনের মধ্যেই রেখেছি। আর আরেকটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবে, আমি কিন্তু পুরো কেকটাতে কিন্তু পুরো ক্রিমটাতে কিন্তু কালার মেশাইনি, ঠিক আছে? এটা কিন্তু একটা করতে করতেই আমি এটা আর কি করেছি যে পুরো ক্রিমটাতে কালার মেশাইনি। প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, তারপরে একদম একটুখানি কেকের মধ্যে একটুখানি ক্রিমের মধ্যে কালার মিশিয়ে তারপরে সাইডগুলোতে দিয়েছি, তাতে কিন্তু দেখো কালারগুলো কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আর ওপরটাতে এরকম একদম হালকা গ্রে কালার দিয়ে এবার ওপরে এরকমভাবে ফিনিশিং দিয়ে দেবো, কারণ ক্রিম মেল্ট হচ্ছিলো তো আমি ওইভাবে ফিনিশিং দিতে পারিনি, তাই এরকম একটা প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং দিয়ে নেবো। তারপরে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, আমি ওই প্যালেট নাইফ দিয়ে নিচ থেকে ওপরের দিকে জাস্ট টেনেছি, টানাতে এই ডিজাইনটা চলে এসছে। তখন অ্যাকচুয়ালি আমার ক্যামেরা অন ভেবেছি আমি অন করেছি, কিন্তু যেহেতু অন ছিল না তাই ওইটা আর রেকর্ড হয়নি। তো এখানে আমি কিছু সিগারেট ফন্ডেন্ট দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটা অ্যাস্ট্রে বানিয়েছি আর কিছু সিগারেটস বানিয়েছি, সেগুলো আমি কেকের ওপরে এবং কেকের ওয়ালে সাইডে আর কি বসিয়ে দেবো। আর এখানে আমি কিছু চকলেট আর কি, ডার্ক চকলেট সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি কুড়ুনি দিয়ে, যে হাতের কুড়ুনিগুলো ছোটো ছোটো হয় সেগুলো দিয়ে কুড়িয়ে নিয়ে এইভাবে ছাই টাইপের আর কি তৈরি করার জন্য আমি ওটা ইউজ করেছি, চকলেটের গুঁড়ো আর কি বলতে পারো। আর এখানে একটা হ্যাপি বার্থডে ট্যাগ বসিয়ে দিয়েছিলাম। তো এটা আমার কেকের ফুল লুক। অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।